কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম যে আল্লাহ দিতেও দেরি করেন না, আবার খুব তাড়াতাড়িও কিছু দেন না। সঠিক সময় সঠিক জিনিসটা আমাদের দেন। যখন আমি খুব করে আল্লাহর কাছে একটা জিনিস চাই তখন আমি পাই না, তখন আমার এই লেখাটা মন থেকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আল্লাহ হয়তো দিবেন, কিন্তু সেই সঠিক সময়টা আমার হয় নাই, দিবে ইনশাল্লাহ। যেই জিনিসটা আমরা অনেক বেশি চাওয়ার পরে পেয়ে থাকি, ওই জিনিসটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি মূল্যবান হয়। তাই তো সবার আশা, সবার চাওয়া একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, ইনশাল্লাহ সবার আশা আল্লাহ পূরণ করবে। আজকে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, একদমই সিম্পলভাবে সাদামাটাভাবে রান্না করে আমি সবসময়ই। বাসায় যদি দুইজন মানুষ থাকে, দুইজনের পছন্দ যদি দুই রকম থাকে তাহলে কিন্তু অনেক সময় মুশকিল হয়ে যায়। আমার মেয়ে যেমন ইলিশ মাছটা ভাজা খেতে পছন্দ করে, আমার কাছে আবার এই রকম কাঁচা কলা দিয়ে রান্না করা, আবার একটু জাল দিয়ে খাওয়া, এগুলো ভালো লাগে। ওর কাছে আবার ওইটা ভালো লাগে না। তবে মাঝে মধ্যে ওকে আমি ইলিশ মাছটা ভেজে দেই, আবার এইভাবে রান্না করলেও দুই এক পিস ওকে খাওয়াই, কারণ সব ধরনের তরকারি মেয়ে মানুষের খাওয়ার অভ্যাস থাকা ভালো। কারণ লেখাপড়ার ক্ষেত্রে আবার পরের বাড়ি যখন যাবে তখন দেখা যাবে যে খাওয়া দাওয়ায় সূচিবাই থাকলে অনেক বেশি ওর কষ্ট হবে। যেমন আমার অনেক বেশি খাওয়া দাওয়ায় তরকারিতে অনেক বাসকুস ছিল, আমার অনেক বেশি কষ্ট হইতো। আমি চাই না যে আমার মেয়েও আমার মতো এরকম কষ্ট পাক। মেয়ে মানুষ আসলে সব দিকেই অভ্যাস থাকা ভালো, কারণ কখন কোন পরিস্থিতি সামনে চলে আসে তা তো বলা যায় না। কলা দিয়ে ইলিশ মাছটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি একটু আলু ভর্তা করে নেব, আলু দিয়ে ডিম দিয়ে একটা ভর্তা বানাবো। এখানে আলু আর ডিম আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি। আলু আর ডিম দিয়ে একসঙ্গে ভর্তা করলি এইটা আবার আমার মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, এর জন্য ওর পছন্দের একটা খাবার আজকে রেখেছি। এইরকম সাদামাটায় ভিডিওতে কিন্তু তেমন বেশি ভিউ হয় না, তারপরেও ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করার চেষ্টা করি। ভিডিও বানিয়ে ছাড়ার দায়িত্ব আমাদের, ফেসবুকের দায়িত্ব ভিউ দেওয়ার। তো কোন ভিডিওতে ভিউ দিবে আমরা কিন্তু নিজেরাও জানি না, সম্পূর্ণই ফেসবুকের হাতে সব কিছু। এই জন্য সবসময় চেষ্টা করবেন ছোট ভিডিওর পাশাপাশি একটা করে লং ভিডিও দেওয়ার জন্য। অনেক আপুরা তো ভাবে যে রিলসে ভিউ হয় না, বড় ভিডিওতে ভিউ হবে কেমনে। ভিডিওতে যেই রকমই ভিউ আসুক না কেন, তারপরও আপনারা ভিডিও দেওয়া বাদ দিবেন না। যদি কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই রুলস অনুযায়ী আপনারা কাজ করবেন, সফলতা ইনশাল্লাহ আসবে। আজকে যেমন আমার তেমন ভিডিও বানানো ছিল না, যতটুকু ভিডিও আমার গ্যালারিতে ছিল ভিডিওগুলো আমি এডিট করে ভয়েস দিয়ে আমি ভিডিওটা ছাড়লাম। নতুন আপু ভাইয়েরা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে আপনাদের মনের জোরটা বেড়ে যাবে। সবাই দেখার চেষ্টা করবেন, সবাই ভালো থাকবেন।